হ্যালো ফ্রেন্ডস, সকলকে গুড মর্নিং। তো আজকের যে বিষয়ে ভিডিওটা করা হয়েছে, তো সেটা হচ্ছে কিভাবে মাঠের জন্য পিএমটি-পিইটির অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে। তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। যে নোটিফিকেশানটা দেওয়া হয়েছিল, এখানে দেখো যে নোটিফিকেশানটা দেওয়া হয়েছিল, এখানে কিন্তু পিএমটি-পিইটি 8/1/2026 থেকে হওয়ার কথা ছিল। তো সেটাই হবে 17/11/2025 পর্যন্ত। তো কার কবে পড়েছে সেটা কিভাবে দেখবে, তার জন্য 2 তারিখ থেকে অ্যাডমিট কার্ড আপলোড হওয়ার কথা ছিল। আর কালকে হয়ে গেছে, টেকনিক্যাল কিছু ইস্যুর কারণে আপলোড হতে হতে সন্ধ্যা নাগাদ এটা কিন্তু আপলোড করা হয়ে গেছে। তো অনেকে কালকে করেছে। তো কী কী ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো একবার দেখে নাও। তো এটা সকলে দেখে নাও, মাঠের আপডেট। কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে, সবাই সাবধানে ডাউনলোড করবে। দেখো, এই মুহূর্তে আমি কিন্তু পিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে আছি। তো এবার কি করে অ্যাডমিট ডাউনলোড করা যাচ্ছে সেটা একবার দেখে নাও। রিক্রুটমেন্টে যাওয়ার পর এখানে নেটটা একটু স্লো, সরি, ঠিক আছে, খুলে গেছে। তো এই যে ফার্স্টে নোটিশ যেটা দেওয়া হয়েছে, এখানে দেখো 2/1/2026 ডাউনলোড অ্যাডমিট কার্ড ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অ্যান্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এখানে গেলেই কিন্তু লিঙ্কটা আমরা পেয়ে যাবো। এই যে চেক টু দ্য কনস্টেবল অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট PMT and physical efficiency test PET for the post of constable in ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। তো এখানে গিয়ে কিন্তু সকলে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তো এখানে দেখতেই পাচ্ছ অ্যাপ্লিকেশন নাম্বার আর ডেট অফ বার্থ দিয়ে সাবমিট করার পরে তোমাদের যে জিনিসগুলো আপলোড করতে বলবে সেই জিনিসগুলোকে আমি কিন্তু দেখাচ্ছি যে কি কি আপলোড করতে হতে পারে। তো অন স্ক্রিন দেখতেই পাচ্ছ কি কি ডাউনলোড করতে বলেছে। তো সেগুলো একটু দেখে নাও। দেখো, প্রথমে অরিজিনাল আধার কার্ড, ব্রিং দ্য আধার নাম্বার হুইচ ওয়াজ সাবমিটেড আর্লিয়ার। মানে যে আধার কার্ডের নম্বরটা একবার সাবমিট করা হয়ে গেছে সেই আধার কার্ডের নম্বরটাই কিন্তু লাগবে, আর এটাই কিন্তু প্রেজেন্ট থাকা উচিত। এজ প্রুফ সার্টিফিকেট হিসাবে একটা সার্টিফিকেট লাগবে, যেটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও হতে পারে, ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন WBBSC, বা আদার্স হলেও চলবে, অর ইটস রেলিভেন্ট, সরি। আর নেক্সট বলেছে এই প্রসেসটা একটু ঠিকঠাক দেখে করতে হবে, এই 3 নম্বরেরটা। তো এই 3 নম্বরের প্রসেসটার মধ্যেই কিন্তু এই কাস্ট রিলেটেড একটা ব্যাপার আছে। সেটা কিন্তু বলেছে যে কাস্ট রিলেটেড ব্যাপার যেটা আছে, কাস্ট সার্টিফিকেট অথবা না সরি, এইটা মিনিমাম মার্কশিটটা দিতে বলেছে মাধ্যমিকের। তো এটা ঠিক আছে। এই 4 নম্বরেরটা কাস্ট সার্টিফিকেটের কথাটা বলেছে। কাস্ট সার্টিফিকেট অথবা অ্যাকনোলেজমেন্ট স্লিপ। মানে অনেকেই তো ওবিসি A-B এর যে ঝামেলাটা হয়েছিল, অনেকেই এখনো কাস্ট সার্টিফিকেট করাতে পারেনি। তো তাদের জন্য এটা কিন্তু দেওয়া হয়েছে অ্যাকনোলেজমেন্ট স্লিপ। কিন্তু এটা পরে কিন্তু আপলোড করতেই হবে। এখন কিন্তু এই স্লিপটা দিয়ে দিলেই চলবে। তো আর একটা যেটা আছে, হায়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট বা মার্কশিট। মানে কেউ যদি HS পাস করে থাকে তার HS সার্টিফিকেট আর মার্কশিট, আর যদি কেউ গ্র্যাজুয়েট করে সেক্ষেত্রে সে কিন্তু সেটাও দিতে পারে। তো এইভাবে ফর্মটা ফিল আপ করার পর ফাইনাল সাবমিট করে দিলে কিন্তু মাঠের অ্যাডমিট কার্ড বেরিয়ে চলে আসবে। আর যে আরেকটা যে এখানে বড় জিনিস হচ্ছে সেটা হচ্ছে সার্টিফিকেটের ক্ষেত্রে EWS। তো EWSটা না, ফর্মটা একবার ডাউনলোড করলে কিন্তু বোঝা যাচ্ছে না যে EWSটা হিসাবে কি বলেছে। এটাও হিসাবে কাস্ট সার্টিফিকেটই বটে। তো EWSটার ব্যাপারে এখন কিছু বলা যাচ্ছে না। তো EWSটা একবার অ্যাডমিটটা ডাউনলোড করতে গেলে কিন্তু বোঝা যাবে, যেটা আজকের মধ্যেই বোঝা যাবে। তো থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্যে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।